আসসালামু আলাইকুম। যাদের পেজ বা প্রোফাইলে ইউজার নট এলিজেবল বা ইউজার যোগ্য নয়, সেই বিষয়ে আমি সমাধান নিয়ে আসছি। তো আপনাদের যদি একটু সময় থাকে আমার স্ক্রিনের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখার পরে আপনার প্রোফাইল বা পেজ আপনি সমাধান করতে পারবেন। আসুন দেরি না করে স্ক্রিনে চলে যাই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে যেতে হবে ফেসবুকের ভেতরে। তো আমি ফেসবুকের ভিতরে প্রবেশ করলাম। ফেসবুকের ভিতরে প্রবেশ করার পরে আপনার যে কাজটি করতে হবে, আপনাকে যেতে হবে প্রোফাইল ফটো। এই প্রোফাইল ফটোতে একটি ক্লিক করে দেবেন। আমি প্রোফাইল ফটোতে ক্লিক করে দিলাম। প্রোফাইল ফটোতে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে থ্রি ডট অপশন যে আছে, থ্রি ডট অপশনের ভিতরে প্রথম আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার প্রোফাইলের যে লিঙ্ক আছে, আপনি এই প্রোফাইলের লিঙ্কটা ক্লিক করবেন। পেজেও একই নিয়ম, একই সিস্টেম। পেজেও আপনি এইভাবে করতে পারেন। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনাকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যেয়ে আপনাকে প্রবেশ করতে হবে সে ড্যাশবোর্ড নামের যে অপশনটা আছে, এই অপশনের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হালকা একটু উপর দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখবেন প্রোফাইল সংক্রান্ত সুপারিশ, এটা আপনি ক্লিক করে দেবেন। তো আমার বাংলা করা, তো আমি এটার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন। এই মনিটাইজেশন নামের অপশনের ভিতরে ক্লিক করবেন। মেন সমস্যাটা হচ্ছে ইউজার যোগ্য নয়, ইউজার নট এলিজেবল যে ইংলিশে লেখা থাকে, এটা হচ্ছে সেইটা, ইউজার যোগ্য নয়। তো এটার আপনি একটা স্ক্রিনশট নেবেন। তো আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আপনার কাজ থাকবে এই জায়গা থেকে আপনি বাহিরে যাবেন, চলে যাবেন। চলে যাওয়ার পর একদম বাহিরে যাবেন। বাহিরে যাওয়ার পরে আপনার আবার কাজ থাকবে এই উপরে যে একটা থ্রি ডট আছে আপনার ছবির উপরে, এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে হালকা উপর দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই জায়গায় আপনাকে সহায়তা নামে একটা অপশন পাবেন। এই সহায়তার ভিতরে আপনি একটা ক্লিক করবেন। সহায়তার ভিতরে ক্লিক করার পরে এই জায়গায় পাবেন একটি সমস্যা অভিযোগ করুন। এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় যে বাটনটা আছে, এই যে আমি দেখাই দিতেছি, এই জায়গায় যে বাটনটা আছে, এই বাটনটা আপনি যদি অন থাকে আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে তারপরে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাকে কি করতে হবে, এইটার ভিতরে আপনাকে ইন্টারপেজ সামনে আসবে, এইভাবে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। তা আমি প্রবেশ করলাম। যেহেতু আমার প্রোফাইল, তাই আমি প্রোফাইল খুঁজে বের করব। আর আপনাদের যদি পেজ হয় আপনারা পেজ সিলেক্ট করে নেবেন। তো আমার হচ্ছে প্রোফাইল, এই যে প্রোফাইল, আমি এইটাই বেছে নেব। তো আমি প্রোফাইলে প্রবেশ করলাম। এই জায়গায় যে স্ক্রিনশটের একটা ছবি আছে, এটা আপনাকে রিমুভ করতে হবে। তো আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এই জায়গায় দেখুন ফটো থেকে আপলোড করুন, তাহলে আপনি এই জায়গায় প্রবেশ করবেন। এই জায়গায় প্রবেশ করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন, প্রথম যে স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল, এই হলো সেই স্ক্রিনশট। এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই জায়গায় আপনার সেই স্ক্রিনশটটা প্রবেশ করলো। তারপরে আপনাকে উপরে যে একটা অপশন আছে দেখেন, সমস্যা বর্ণনা করুন। আপনাকে এই জায়গায় কিছু একটা লিখতে হবে। তো আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি
এই জায়গায় কিছু একটা লিখবো, ওইটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যার যার লাগবে ওইটা আপনারা কপি করে ব্যবহার করতে পারেন আপনাদের নাম, আপনাদের প্রোফাইল লিঙ্ক দিয়ে। তো আমি যেটা লিখবো, আপনি একটু অপেক্ষা করুন, আমি লিখে দিতেছি। তো আমার আগে থেকেই লেখা ছিল, আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। পেস্ট দেওয়ার পরে এই জায়গায় যে একটা অপশন পাবেন, লিঙ্ক, মাই প্রোফাইল লিঙ্ক, এই জায়গায় আপনার যে লিঙ্ক, ওই লিঙ্কটা আপনি এই জায়গায় ব্যবহার করবেন। তো আমার লিঙ্ক আমি দিয়ে দিতেছি, আপনার লিঙ্ক আপনি দিয়ে দিবেন। তো আমার অলরেডি লেখা শেষ। এভাবে আপনি লিখে দেবেন, আপনার প্রোফাইল লিঙ্ক দিবেন, আমি যে কমেন্ট বক্সে দিয়ে দিব সেটা আপনি কপি করে নিয়ে আপনার লিঙ্ক দিয়ে, আপনার নাম দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো তারপরে আপনার কাজ হবে, এই জায়গায় একটা অ্যারো চিহ্ন দেখুন, অ্যারো চিহ্নের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। তো এটা অলরেডি আপনার সাবমিট হয়ে গেল, এটা ফেসবুকের কাছে অলরেডি চলে গেল। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করার পর এই দেখেন ফেসবুকে 7 দিনের সময় নিছে। তো এটাই হচ্ছে মূল। আর এই ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং কি একটু শেয়ার করে পাশে থাকবেন এবং কি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।